কমিশনার ভূমি কার্যালয়, রেজিস্ট্রি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস সহ যে কোনো দপ্তরে অনিয়ম দুর্নীতি হলে ভূমি মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি অভিযোগ করেন, অতীতে সরকারের নতজানু নীতির কারণে ফারাক্কা বাঁধ নির্মাণ সম্ভব হয়েছে। তবে দীর্ঘদিন পরে হলেও পদ্মা ব্যারেজ প্রকল্প হাতে নিয়েছে সরকার। বৃহত্তম এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষিসহ সংশ্লিষ্ট বিভিন্ন খাতে সমৃদ্ধি আসবে বলে আশা করেন তিনি। ইফতেখার রেজার রিপোর্ট। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে 17 ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। সে হিসেবে 3 মাস পূর্ণ করছে বিএনপি সরকার। ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের বেঁধে দেওয়া 180 দিনের সময়সীমার অর্ধেক পার করছে বিভিন্ন মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিজানুর রহমান মিনু এনটিভির মুখোমুখি হয়ে জানান তার মন্ত্রণালয়ের বিভিন্ন কাজের অগ্রগতি ও আগামীর পরিকল্পনা। ভূমিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের কাজের গতি আনতে মাঠ পর্যায়ে 18,000 কর্মী নিয়োগ দেবে সরকার। আর ভূমি সেবায় শতভাগ ডিজিটাল নামজারি নিশ্চিত করার কাজ চলছে। মাঠ প্রশাসনের শূন্য পদে দ্রুত 18,003টি পর্যায়ে নিয়োগ আমরা সুনিশ্চিত করছি এবং সেখানে ব্যাপক কর্মসংস্থান হবে। ভূমিদস্যু আর বালুদস্যু একই, তারা দেশ এবং জাতির শত্রু। তাদেরকে যারা প্রশ্রয় দেয়, সে যে কোনো পরিবারই কর্মকর্তা হোক না কেন, তার জবাবদিহিতা সুনিশ্চিত করার জন্য আমরা সকল উদ্যোগ গ্রহণ করেছি ইনশাল্লাহ। এখানে আমাদের নতজানু যারা সরকার ছিল এবং কোনো ব্যবস্থা না নেওয়া হতে ইন্ডিয়ার সুযোগে এই বার্তা দিয়ে দিয়েছে। ফার্স্ট পর্যায়ে 34,000 কোটি, সেকেন্ড পর্যায়ে প্রকল্প আরও বাড়বে। এই পদ্মা ব্যারেজ দেওয়ার মধ্যে বাংলাদেশের প্রচুর ভূমি উদ্ধার হবে, প্রচুর ফসল যে সমস্ত জমিতে হতো না, স্যালাইন ওয়াটারের কারণে সুন্দরবন নিঃশেষ হয়ে গেছিল, সেগুলো আবার উজ্জীবিত হবে। অতীতে নিয়োগপ্রাপ্তদের কোনো দুর্নীতি অনিয়ম থাকলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানোর আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী। অনিয়ম দুর্নীতি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন। আগের সরকারের সময় নিয়োগ পাওয়া, তারা অনিয়ম দুর্নীতি সঙ্গে ইনভলভ থাকলে আমাদেরকে বললে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে অনেক জায়গায় আইনের আওতায় নিয়ে এসছে। যদি এগুলো কোনো অনিয়ম দুর্নীতি দেখে, তাহলে সে নিজে থেকেই অ্যালার্ট করবে, তারপর তার বিরুদ্ধে লিখিত অভিযোগ আমার কাছে দিলে কার্যকরী ব্যবস্থা সঙ্গে সঙ্গে নেওয়া হবে। ভূমি সংক্রান্ত যে কোনো সমস্যায় 16122 নম্বরে ফোন করলে জরুরি সেবা মিলবে বলেও জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। পার্লামেন্টে আমরা ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।